সাল ২০৪৭। মানব সভ্যতা তখন প্রযুক্তির এক নতুন শিখরে। পৃথিবীর কক্ষপথে শত শত স্যাটেলাইট, মঙ্গল গ্রহে কলোনি গড়ার জোরদার, আর চাঁদে এখন বাণিজ্যিক হোটেল খোলার প্রস্তুতি চলছে। ঠিক তখনই আসে প্রথম সতর্কবার্তা। সূর্যের নিউট্রিনো প্রবাহে অস্বাভাবিক ওঠানামা দেখা গেছে। নাসা, ইসরো, স্পেস এক্স, জ্যাক্সা সব মহাকাশ সংস্থা একত্রিত হয়ে বসে। বিশ্লেষণ করে বোঝা যায়, সূর্যের অভ্যন্তরে কোনো এক অদৃশ্য বস্তু ধীরে ধীরে সব কিছু গ্রাস করে নিচ্ছে। কয়েক বছর আগে একদল বিজ্ঞানী, যার মধ্যে ছিল বাংলাদেশি তরুণ জ্যোতির্বিজ্ঞানী রেজওয়ান খান, প্রথম আন্দাজ করেছিল এই সূর্য আর বেশি দিন আলো দেবে না। কোনো কৃত্রিম বা মহাজাগতিক ঘটনার মাধ্যমে সূর্যের মধ্যে একটি মাইক্রো ব্ল্যাক হোল তৈরি হয়েছে। কেউ বিশ্বাস করেনি। সবাই ভেবেছিল সময় আছে হাজার কোটি বছর। কিন্তু সবই ছিল ভুল হিসেব। 11ই আগস্ট সকাল 7:34। এক মুহূর্তেই চারপাশ অন্ধকার। কোনো বিস্ফোরণ নেই, বিকিরণ নেই। সূর্য তার অস্তিত্ব হারিয়ে ফেলেছে। তার জায়গায় এখন আছে একটি ব্ল্যাক হোল। দেখা না গেলেও সেই ব্ল্যাক হোলের আকর্ষণ ঠিক আগের মতোই আছে। পৃথিবী আপন গতিতেই ঘুরছে, শুধু আলোর অভাবে জীবন থমকে গেছে। রেজওয়ানের ডায়েরি থেকে। আজ 3 দিন হলো সূর্য নেই। দিনের আলো এখন শুধু স্মৃতি। গাছগুলো শুকিয়ে যাচ্ছে। শিশুদের মুখে ভয়, বড়দের মুখে প্রশ্ন, আমরা এখন কি করব? আমি জানি আমরা পারবো। হয়তো ভূগর্ভস্থ শহর তৈরি করতে হবে, কৃত্রিম সূর্য বানাতে হবে। হয়তো এই অন্ধকারেই আমরা নতুন এক সভ্যতার সূচনা করব। সূর্য নিভে গেছে, কিন্তু মানুষের আশা নয়।